হ্যালো ভিউয়ার্স, তো আজ কিন্তু চলে আসছে এই শহরে কিন্তু বিশাল মোটু পাতলু। তো এখানে মোটু পাতলু কিন্তু আসছে ফ্র্যাঙ্কলিনের সাথে কিন্তু ফাইটিং করার জন্য। তো দেখতে পাচ্ছ এখানে চারপাশে কিন্তু প্রচুর পরিমাণ মোটু পাতলু চলে আসছে। তো বন্ধুরা আসছে কিন্তু এগুলো কিন্তু মারতে হবে। তো ফ্র্যাঙ্কলিন কিন্তু একটু দূরে গেলে এগুলো কিন্তু আরও কাছে চলে আসতেছে। তো আজকে এগুলো যে কোনো উপায়ে কিন্তু মারতে হবে। আর বন্ধুরা এখানে এই মোটু পাতলুদের মানে এখানে মারতে হলে কিন্তু একটি রকেট লঞ্চারের প্রয়োজন হবে। তো এখন সেই রকেট লঞ্চারটি কিন্তু আছে এক ভয়ানক জঙ্গলের ভিতর। তো বন্ধুরা এখন কিন্তু সেই রকেট লঞ্চারটি কিন্তু খুঁজে আনতে হবে। আর অবশ্যই তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং যারা কিন্তু এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, কারণ আজকে এই ভিডিওটি কিন্তু অনেক ভয়ঙ্কর এবং অনেক মজার হবে। তো বন্ধুরা এখন একটি বাইক নিয়ে আসবো, বাইক দিয়ে তারপর আমরা জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো এখন কিন্তু কল করে দিব 500-তে। তো এখান থেকে কী চলে আসছে এখানে। তো বন্ধুরা এখানে 500-তে কল করার পর কিন্তু চলে আসলো এখানে একটি কার, নিউ একটি সাদা কালারের কার। তো এখন কিন্তু এই কারটি দিয়ে কিন্তু চলে যাব ভয়ানক সেই জঙ্গলে। তো যেখানে আছে রকেট লঞ্চার, তো যেটা দিয়ে আমরা এখানে মোটু পাতলুদের সঙ্গে কিন্তু ফাইট করতে পারবো। তো এখানে যে কোনো উপায়ে কিন্তু মারতে হবে আজকে মোটু পাতলুকে, যেহেতু এখানে কিন্তু চলে আসছে। তো তোমরা কিন্তু অবশ্যই মানে এই ভিডিওটা কিন্তু ফুল দেখো, এবং যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দাও, কারণ আজকে এই ভিডিওটা অনেক ভয়ঙ্কর হবে। তো এখন দেখি আমরা আরও সামনে এখানে কয়টি আছে, আরও ভয়ঙ্কর মোটু পাতলু আরও আছে কিনা। তো আমরা কিন্তু এখন এই কার্ডটি দিয়ে কিন্তু এখান থেকে জাম্প করলাম। তো এখন দেখি যে সামনে ওই পাশে কিন্তু আরও প্রচুর পরিমাণ গাছ আছে, দেখতে পারতাছ। তো এখন ওই দিকে যাব, তো দেখবো এইটা জঙ্গল নাকি। তো এখন সোজা এই যে গাছের সামনে কিন্তু আগে যাচ্ছে। তো দেখি এখানে জঙ্গল আছে কিনা। তো বন্ধুরা এখানে কিন্তু আরও একজন কিন্তু পেয়ে গেলাম। তো এখানে কিন্তু আজকে শহরে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ অ্যাটাক করতেছে। তো দেখি আরও সামনে অ্যাটাক করার মতো কেউ আছে কিনা এখানে। তো যেহেতু এখানে একটি কার আছে আমার কাছে, তো দেখি এখানে কারটি দিয়ে রকেট লঞ্চারটি আমরা খুঁজে পাই কিনা। তো এখন দেখি সামনে এগিয়ে গিয়ে। তো পুরো রাস্তা কিন্তু আজকে একেবারে পরিপূর্ণভাবে কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছ বন্ধুরা। আর সেই যে জঙ্গলটি মানে যেখানে রকেট লঞ্চারটি মানে থাকতে পারে, তো এখন সেখানে কিন্তু আছে রকেট লঞ্চার মনে হয়। তো আমাদের কিন্তু এখন গিয়ে দেখতে হবে জঙ্গলের ভেতর আছে কিনা। তো দেখি আমরা এখন এই কারটি কিন্তু দিয়ে এখানে থামবো। তো বন্ধুরা এই যে এখানে কিন্তু আমরা কিন্তু একেবারে থেমে যাব, তারপর কিন্তু আমরা জঙ্গলের ভিতর ঢুকবো। আর এখানে ফ্র্যাঙ্কলিন কিন্তু অলরেডি কিন্তু একটি অ্যাক্সিডেন্ট কিন্তু করে ফেলেছে। তো যাই হোক অল্পের জন্য কিন্তু ফ্র্যাঙ্কলিন কিন্তু এখানে রক্ষা পেয়ে গেল বন্ধুরা। তো আমরা কিন্তু এখন কিন্তু এই জঙ্গলের ভিতর কিন্তু ঢুকতে হবে। তো যেহেতু এখানে জঙ্গলের ভিতর ঢুকবো, তো তারপর দেখবো আমরা এখানে আজকে রকেট লঞ্চার পাই কিনা বন্ধুরা। আর এই পাশে কিন্তু যে কোনো সময় কিন্তু পুলিশে কিন্তু অ্যাটাক করে দিব। তো এখন দেখি আসলে এইদিকে পুলিশ আছে কিনা। তো এটা মনে হয় পুলিশের দেখি। তো এটা যদি পুলিশ হয় তাহলে কিন্তু আর পুলিশ আসবে না, আর যদি পুলিশ না হয় তাহলে কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণে এখন পুলিশ কিন্তু চলে আসবে। তো এখন যে কোনো সময় আবার আর কি পুলিশ কিন্তু আক্রমণ করতে পারে। তো তার কারণে কিন্তু আমি একটি রকেট লঞ্চার সেট করে নিচ্ছি হাতে। তো যদি আসার বন্ধুরা বলতে বলতে কিন্তু এখানে পুলিশের গাড়ি কিন্তু চলে আসলো। তো এই যেখানে কিন্তু অলরেডি কিন্তু 2টি পুলিশের কার কিন্তু একেবারে উল্টে গেছে, এবং ফ্র্যাঙ্কলিনের উপর কিন্তু গাড়ি কিন্তু চলে আসছে। তো এখানে অল্পের জন্য কিন্তু ফ্র্যাঙ্কলিন কিন্তু রক্ষা পেয়ে গেলো। তো এখন এখান থেকে কিন্তু পালাতে হবে, মানে না পারলে কিন্তু ফ্র্যাঙ্কলিন কিন্তু মারা যাবে এখানে। তো যেহেতু এখানে প্রচুর পরিমাণ পুলিশ চলে আসছে, তো এখানে দূর থেকে কিন্তু অ্যাটাক করবো আমরা। তো এখন দিয়ে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুলিশের অসংখ্য গাড়ি চলে আসছে। তো এখন সব গাড়িগুলো কিন্তু একেবারে আগুন লাগিয়ে দিব। তো এই যে এখানে রকেট লঞ্চার মানে ছোটো যেটি আছে, তো এটি দিয়ে কিন্তু মোটু পাতলু কিন্তু মারা যায় না। তো যেটি দিয়ে মারতে পারবে এখন কিন্তু সেটি কিন্তু আনতে যাচ্ছি। তো দেখি সামনে যে জঙ্গলটি আছে আমরা কিন্তু এখন ওই জঙ্গলের ভিতর কিন্তু ঢুকতে হবে। তো বন্ধুরা এখানে হেঁটে হেঁটে কিন্তু আর মানে ভিতরে যাওয়া কিন্তু সম্ভব হবে না। তো আমরা কিন্তু এখন কিন্তু কল করে দিব 400-তে। তো দেখি এখন কী কার আসে বা বাইকটি কাছে আসে কিনা। তো বন্ধুরা এখানে কিন্তু আরও একটি বাইক চলে আসলো। তো এখন কিন্তু এই বাইকটি দিয়ে চলে যাবো আমরা জঙ্গলের ভিতর। তো এখন দেখি আসলে এই জঙ্গলের ভিতর ঢোকা যায় কিনা সামনে গেটটি দিয়ে। আর এই জঙ্গলের ভিতরে কিন্তু আছে সেই ভয়ানক রকেট লঞ্চার, যেটি আজকে আমরা এখানে খুঁজতে বের হয়ে গেছি মোটু পাতলু মারার জন্য। আর বন্ধুরা তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। তো এখন দেখি আমরা এই জঙ্গলের ভিতর ঢুকতে পারি কিনা। তো আর এটা কিন্তু অটোমেটিক কিন্তু একেবারে খুলে গেল। তো এখন আমরা ভিতরে ঢুকি, তারপর কিন্তু দেখতে পারবো বা বুঝতে পারবো এখানে সেই রকেট লঞ্চারটি আছে কি না। তো এখন কিন্তু বাইক থেকে কিন্তু নামতে হবে, যেহেতু এখানে বাইক চালিয়ে কিন্তু খোঁজা কিন্তু সম্ভব হবে না, যেহেতু প্রচুর পরিমাণ গাছ। এখানে গাছের উপরে কিন্তু চারপাশ দিয়ে কিন্তু খুঁজতে হবে। তো যে কোনো জায়গায় কিন্তু থাকতে পারে এই জঙ্গলের ভিতর, তাও কিন্তু আমাদের দেখতে হবে বন্ধুরা। তো এখন দেখি আর জঙ্গলের ওই পাশে আছে কিনা। এছাড়া কিন্তু এই জঙ্গলে কিন্তু অনেক ভয়ানক ভয়ানক ডাইনোসর, এলিয়েন, তারপরে এছাড়া কিন্তু আরও অনেক কিছু আছে জঙ্গলের ভিতর।
তো আমরা কিন্তু এখন এখান থেকে কিন্তু খুঁজে বের করবো, তো দেখবো আরও কী কী আছে এই জঙ্গলে। তো এখন কিন্তু আমরা এখানে একটি স্নাইপার নিয়ে নিব, যেটি দিয়ে কিন্তু আমরা চারিদিক কিন্তু নজর রাখতে পারবো, বা যে কোনো জায়গা দিয়ে যদি অ্যাটাক করতে চলে আসে তো আমরা তখন কিন্তু আমরা জুম করে দিব, জুম করে তারপর কিন্তু আমরা এখান থেকে অ্যাটাক করব। তো এখন দেখি সামনের কিছু দেখতে পাই কিনা। এখানে যে কোনো জায়গায় কিন্তু গাছের উপরে হোক, নিচে হোক, মাটিতে হোক, যে কোনো জায়গায় কিন্তু রকেট লঞ্চারটি কিন্তু আমরা পেয়ে যাব। তো এখন দেখার বিষয় কোন সময় পাই। তো যারা কিন্তু এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দাও। তো আমরা দেখি আসলে কোন জায়গায় পাই সেই রকেট লঞ্চারটি। তো যেটি দিয়ে আজকে আমরা ভয়ানক মোটু পাতলু, তো আজকে যেই পরিমাণ মোটু পাতলু চলে আসছে শহরে ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে, তো এগুলো মারার জন্য কিন্তু অবশ্যই কিন্তু এখানে কিন্তু বিশাল বড় রকেট লঞ্চার কিন্তু প্রয়োজন হবে। তো বন্ধু এখন দেখার বিষয় আমরা শেষ পর্যন্ত পাই কিনা রকেট লঞ্চারটি। তো আমরা মানে আস্তে আস্তে এখন জঙ্গলের ওই পাশটাতে যাবো, তো তারপর দেখবো আসলে পাই কিনা এখানে। তো যারা কিন্তু এখনও সাবস্ক্রাইব করে না বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো এখন দেখি আসলে আমরা এখানে যে কোনো সময় কিন্তু সামনে কিন্তু পড়ে যাবে। তো জঙ্গলে কিন্তু প্রচুর পরিমাণ গাছপালা, তো যেহেতু এখানে কিন্তু খুঁজতে কিন্তু একটু সমস্যা হচ্ছে। তো দেখি আসলে, আর বন্ধুরা এই জঙ্গলে কিন্তু ভয়ানক ডাইনোসর থাকে, তো এখানে সন্ধ্যা হবার আগে আগে কিন্তু এখানে কিন্তু খুঁজে বের করতে হবে, তা না হলে কিন্তু ডাইনোসর এবং এলিয়েনে কিন্তু এখানে কিন্তু অ্যাটাক করতে আসবে। তো তখন কিন্তু আর কোনো কিছু কিন্তু সম্ভব হয় না। তো বন্ধুরা এখন কিন্তু হেঁটে হেঁটে কিন্তু আর খোঁজা কিন্তু সম্ভব হচ্ছে না। তো এখন কিন্তু আমাদের একটি কার বা মানে বাইক টেক দিয়ে কিন্তু খুঁজতে হবে এখানে। তো আমরা কিন্তু এখন কিন্তু কল করে দিব 6000-এ। তো এখানে 6000-এ কল করে দেওয়ার পর এখানে কিন্তু আরও একটি আপডেট নতুন একটি মডিফাই বাইক চলে আসছে। তো এখন কিন্তু এই বাইকটি দিয়ে আমরা জঙ্গলটি দেখবো কোনো জায়গায় আছে কিনা রকেট লঞ্চারটি, বা কোন জায়গায় আছে। তো এই বাইকটি দিয়ে এখন খুঁজলে কিন্তু সময় কম লাগবে, তার কারণে কিন্তু বাইকটি নিয়ে আসলাম। তো বন্ধুরা এখন দেখি যে এখানে কিন্তু একটি বিশাল বড় একটি হাতি দেখতে পাচ্ছি, যে সামনে কিন্তু হাতিটি আছে। তো দেখি ওইদিকে যাই, এইদিকে আছে কিনা। তো এই দিকেও কিন্তু থাকতে পারে, যেহেতু এখানে হাতি অলরেডি একটি আছে। তো দেখি এবার হাতি আক্রমণ করে কিনা এখানে। তো এই প্রথম কিন্তু জঙ্গলে ঢোকার পর কিন্তু একটি জিনিস দেখতে পেলাম, মানে হাতি। তো দেখি অ্যাটাক করে কিনা। তো বন্ধুরা এটা কিন্তু কোনো অ্যাটাক করতেছে না, তো এটাকে মানে বলা হয় ভালো। তো এখন দেখি মানে হ্যাঁসটা কিন্তু এই জঙ্গলে কিন্তু আরও বিশাল বড় বড় ভয়ানক ডাইনোসর থাকে, তো যেগুলো কিন্তু আক্রমণ করলে কিন্তু ফ্র্যাঙ্কলিন কিন্তু নিমেষে কিন্তু শেষ হয়ে যাবে। তো আমরা এখন সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি আসলে এখানে আরও আছে কিনা, তো কোন জায়গায় আছে। বন্ধুরা যারা কিন্তু এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো। সাবস্ক্রাইব করলে কিন্তু আমরা কিন্তু রকেট লঞ্চারটি কিন্তু পেয়ে যাবো, তো মোটু পাতলুকে মারার জন্য। তো দেখি এখানে শেষ পর্যন্ত আমরা পাই কিনা। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণ মানে চারোদিক মানে পাশ দিয়ে কিন্তু শুধু গাছ আর গাছ, গাছ আর গাছ। তো এর মাঝ দিয়ে কিন্তু খুঁজে কিন্তু বের করতে হবে আমাদেরকে সেই রকেট লঞ্চারটি। তো দেখি শেষ পর্যন্ত আমরা এখানে রকেট লঞ্চারটি পাই কিনা বন্ধুরা। তো এখানে কিন্তু আবার বাইক থেকে নামবো, তারপর আমরা জুম করে দেখবো আসলে কোন জায়গায় যদি থেকে থাকে তাহলে জুম করলে কিন্তু দেখতে পাবো। তো আমরা কিন্তু এখানে স্নাইপার দিয়ে জুম করে দেখবো আসলে কোন জায়গাতে আছে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো, সাবস্ক্রাইব করলে কিন্তু পেয়ে যাবো আমরা রকেট লঞ্চারটি। তো দেখি আসলে কোন জায়গাতে আছে, তো এই দিকটাতে আছে কিনা। তো এই দিকে যাই, তারের বেড়ার কাছে চলে যাব, তারপর ওইখানে গিয়ে দেখবো আছে কিনা। যেহেতু মানে এখন হাতে স্নাইপার আছে, আর কিছুক্ষণের ভিতরে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে। তো সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ডাইনোসর এলিয়েন কিন্তু চলে আসবে আক্রমণ করার জন্য। তো সেই কারণে কিন্তু এখানে সন্ধ্যা হবার আগেই কিন্তু মানে খুঁজে নিয়ে চলে যেতে হবে জঙ্গল ছেড়ে। যেহেতু আমার কাছে বাইক, হেলিকপ্টার, তো এখানে সব কিছু কিন্তু আছে। তো বেশিক্ষণ সময় কিন্তু প্রয়োজন হবে না এখান থেকে চলে যেতে। তো দেখি এর ভিতরে আবার আমরা পেয়ে যাই কিনা বন্ধুরা। তো যারা সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো সাবস্ক্রাইব করলে কিন্তু পেয়ে যাবো আমরা যেই ভয়ানক রকেট লঞ্চারটি। তো বন্ধুরা এখানে তারের বেড়ার কাছে থাকতে পারে, তো আমরা এখন তারের বেড়ার কাছে যাই, গিয়ে দেখি এখানে রকেট লঞ্চারটি আছে কিনা। তো এখানে কিন্তু হলো এটা কিন্তু এরিয়া, তো এখানে এরিয়ার কাছে কিন্তু রকেট লঞ্চার কিন্তু থাকতে পারে। তো বন্ধুরা এখন দেখি, তো বন্ধুরা বলতে বলতে কিন্তু সেই বিশাল বড় রকেট লঞ্চারটি কিন্তু পেয়ে গেলাম গাছের ছায়ার ভিতরে। এখানে কিন্তু মানে এটা কিন্তু আটকা ছিল। তো বন্ধুরা আজকে এতটুকুই,